মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে আগামী এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ইনক্লুডিং কলকাতা অলসো। আর বেশিরভাগ জেলাগুলিতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ব্যতিক্রম হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে কিছু জায়গাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 7 তারিখ আজকে। 8 তারিখ আগামীকালও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনক্লুডিং কলকাতা অলসো। এর মধ্যে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে, যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপনার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ব্যতিক্রম মালদা এবং দক্ষিণ দিনাজপুর। মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী পরশু 9 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরবঙ্গে উত্তরের যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেটা বললাম যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। চতুর্থ দিন 10 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই কয়েকটি জেলাতে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এটা চতুর্থ দিন হলো, অর্থাৎ 10 তারিখ। 11 তারিখেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলির, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা, এই 3টি জেলাতে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন 12 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলাতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে দু এক জায়গায় কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে 12 তারিখে। 13 তারিখ অর্থাৎ সপ্তম দিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতে পারছি আমরা এই
আজ থেকে শুরু করে আগামী 7 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। এবং নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। নিউজ বেঙ্গল টুডে।